আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে মূল মধ্য রেখাটি লন্ডন এর উপর দিয়ে প্রসারিত হয়েছে। দুইয়ে দেখো যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীর সমান দুভাগে ভাগ করা হলো তা হলো মহাবৃত্ত, অপশন ডি। তিনে দেখো আন্তর্জাতিক তারিখ রেখার কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে, অপশন ডি। চারে দেখো উত্তরটা হবে অপশন ডি। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, পরে দেখো পাঁচের বায়ুর গতিবেগ মাপা হয় ড্যাশ যন্ত্র দিয়ে, উত্তর লিখবে অ্যানিমোমিটার, অপশন সি। ছয় দেখো সূর্য রশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি ভাগে ভাগ করা যায়, অপশন এ। পরবর্তী দেখো 7 দাগের একটি বায়ু দূষণ সৃষ্টিকারী গ্যাস হলে উত্তরটা লিখবে সিও, কার্বন ডাইঅক্সাইড, অপশন সি। পরবর্তী দেখো ধরিত্রী দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়, উত্তরটা লিখবে 22শে এপ্রিল, অপশন এ। শব্দের তীব্রতা মাপার একক কি, উত্তরটা লিখবে ডেসিবেল, অপশন সি। ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, অপশন সি। বা 11 দাগ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম, উত্তরটা লিখবে গোদাবরী, অপশন ডি। পরে দেখো পশ্চিমী ঝঞ্ঝা হয় ডিসেম্বর ফেব্রুয়ারি, অপশন এ। পরেটা দেখো মাটির সংরক্ষণের জন্য প্রয়োজন, উত্তরটা লিখবে গাছ কাটা বন্ধ করা, অপশন বি। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, হিউমাস যুক্ত দোআঁশ মাটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 15 দাগ ড্যাশ চাষে খুব কম জলের প্রয়োজন হয়, উত্তরটা লিখবে জোয়ার, অপশন ডি। পরবর্তী দেখো গুরু নানক জয়ন্তী শিখ সম্প্রদায়ের উৎসব, পরেরটা দেখো উত্তরটা হবে অপশন বি, মার্কেটের। পরেরটা দেখো 18 দাগের উত্তরটা হবে অপশন এ, উত্তর। পরবর্তী দেখো কি আছে, একের উত্তরটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 2 এর উত্তরটা হবে 0 ডিগ্রি, 3 এর উত্তরটা হবে আপতন কোণ। পরবর্তী দেখো কি আছে, সত্য অথবা মিথ্যা, একেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর রেনগঞ্জ, 2 এর উত্তর হবে মিথ্যা, সঠিক উত্তর হবে 2011 সালে 11ই মার্চ, 3 এর উত্তর হবে সত্য। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, একেরটা হবে বি, 2 এরটা হবে সি, 3 এরটা হবে এ। পরবর্তী দেখো ডি দাগে একটি দুটি বাক্যের উত্তর দাও। একে আছে সবুজ বিপ্লব কি, দেখো প্রশ্ন উত্তর সবুজ বিপ্লব দেখে নাও, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ উত্তরটা হবে ভিলি, 3 আছে কি মানচিত্রের স্কেল কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো মানচিত্র স্কেল কি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ বিষুব রেখা কি, এটির একটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা পাঠ্য বইতেও আছে 20 পেজে, আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি। দেখো বিষুব রেখা, এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায়, এটা পাঠ্য বইতে 64 পেজে পেয়ে যাবে। পরেরটা দেখো কি লু ও আধি কি, চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই। লু আধি একই প্রশ্ন বারবার আসছে। পরবর্তী দেখো কি আছে, মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। মৌসুমী বায়ু দেখো তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো আদিবাসী কারা, এই প্রশ্নটা অনেক মডেল দেওয়া আছে। দেখো আদিবাসী কারা। পরবর্তী দেখো ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গন্ড, গয়কার দন্তার 9 ডয়, হ্যাঁ এটা গয়কার দন্তার 9 ডয় গন্ড। পরবর্তী দেখো কি আছে, 5-1 ম্যাপ শব্দটি উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে এবং এর অর্থ কি, যে কার্টোগ্রাফি কি, এটা মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। আর এই প্রশ্ন উত্তরটা দেখো তোমাদের আমি দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে,
গ্লোব ও মানচিত্রের পার্থক্য দেখো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, গ্রিন হাউস কি, পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাব কি? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, 6-এর একে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে, বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো? বায়ুর আর্দ্রতা, হ্যাঁ দেখো বায়ুর আর্দ্রতা, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, অ্যালবেডো কি? আচ্ছা, অ্যালবেডো কথাটি তোমরা এখান থেকে না এই অবধি লিখবে, ঠিক আছে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, ভারতের যে কোনো 2 প্রকার মাটির বর্ণনা দাও। তোমরা এখান থেকে মোটামুটি দুটো লিখবে, একটা কাজ করবে, এই কালো মাটিটা লিখবে আর ল্যাটেরাইট মাটিটা লিখবে। পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 84, 3-এ দেখো। আচ্ছা, এই কোশ্চেন একটু দেখাই, ঝুম চাষ এবং এর উপকারিতা ও অপকারিতার সম্বন্ধে যে প্রশ্নটা আগে দেখাই, তারপর এটা দেখাচ্ছি। দেখো ঝুম চাষ, তো এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। আচ্ছা, পরবর্তী দেখো কি ছিল, ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। আচ্ছা, ঝুম চাষটা আমি সহায়িকা থেকে আরো একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখে নাও। তখন পাঠ্য বই থেকে দেখালাম, তোমাদের যেটা বেস্ট মনে হবে সেটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আর এটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ কি? যে মৌসুমী বিস্ফোরণটা আমি দেখিয়ে দিই, তারপরে ওটা দেখাই। চলো দেখো, দেখো মৌসুমী বিস্ফোরণ, এখান থেকে এফডি লিখবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে দেখো, দেখো ভূ প্রকৃতি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? দেখো 5 ভাগে, এই ভাগগুলোর নাম লিখবে। পৃষ্ঠা নাম্বার 69। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।